হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশনাল সাপোর্ট ফর ইউ। আজকে আমি পড়াবো ক্লাস 10-এর ইংলিশ টেক্সট বুক লেসন 2 ফেবেল নামক একটি কবিতা। এই কবিতাটি লিখেছেন র্যালফ ওয়ালডো এমারসন। তো চলো আমরা এই লেখকের সম্পর্কে কিছুটা জেনে নিই। এই লেখক, এনার নাম র্যালফ ওয়ালডো এমারসন। ইনি জন্মেছিলেন 1803 সালে আর মারা গিয়েছিলেন 1882 সালে। ইনি হচ্ছেন একজন আমেরিকান লেখক আর ইনি হার্ভার্ডে কিছুদিন পড়াশোনা করিয়েছিলেন। এমারসন এক ধরনের কাব্যিক গদ্য লিখেছিলেন, যেখানে তিনি তার যে রচনার যে বিষয়বস্তু প্রতিচ্ছবি অনুযায়ী সেগুলিকে তিনি সাজিয়েছিলেন খুব ভালোভাবে। আর তার এই বিখ্যাত প্রবন্ধটার নাম হচ্ছে সেলফ রিলায়েন্স। তার একটি বিখ্যাত প্রবন্ধ, সেটার নাম হলো সেলফ রিলায়েন্স। তো চলো আমরা এই টেক্সটটা পড়া শুরু করি। প্রথমে কি বলছে দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড এ স্কুইরেল। মাউন্টেন মানে আমরা কি জানি, মাউন্টেন মানে হচ্ছে একটা পাহাড় বা পর্বত, অ্যান্ড দ্য স্কোয়ারেল এবং একটি স্কুইরেল মানে আমরা জানি কাঠবিড়ালি। পর্বত এবং কাঠবিড়ালি। হ্যাড এ কোয়ারেল। হ্যাড এ কোয়ারেল, কোয়ারেল মানে আমরা ঝগড়া, ঠিক আছে, মানে পর্বত ও কাঠবিড়ালির মধ্যে একসময় ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ। অ্যান্ড মানে এবং, দ্য ফর্মার মানে প্রথমের জন বা আগের জন, কল্ড মানে ডেকেছিল, দ্য লেটার পরের জনকে, লিটল প্রিগ মানে লিটল মানে ছোট্ট, প্রিগ মানে ওই ছিঁচকে জাতীয়, তোমরা বলতে পারো এক কথায় নীতিবাগীশ। লিটল প্রিগ ছোট্ট নীতিবাগীশ। বান রিপ্লাইড। বান বলতে এখানে আমরা কাঠবিড়ালিকে জানবো। বান বলতে কাকে জানবো? কাঠবিড়ালিকে। বান মানে এখানে ছোট এই লিটল প্রিগ যে স্কুইরেল, তাকে আমরা বান হিসেবে জানছি। বান রিপ্লাইড, বান উত্তর দিল, রিপ্লাই মানে উত্তর দেওয়া। ইউ আর ডাউটলেস ভেরি বিগ। ইউ আর তুমি হও, ডাউটলেস ভেরি বিগ নিঃসন্দেহে, ডাউট মানে সন্দেহ আর ডাউটলেস মানে নিঃসন্দেহ, ডাউটলেস ভেরি বিগ তুমি হও নিঃসন্দেহে খুবই বড়। বাট কিন্তু, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার সমস্ত ধরনের জিনিস আর আবহাওয়া, থিংস মানে জিনিস অ্যান্ড ওয়েদার মানে আবহাওয়া, মাস্ট বি টেকেন অবশ্যই নিতে হবে বা অবশ্যই জড়ো করতে হবে, ইন টুগেদার একসাথে। টু মেক আপ এ ইয়ার। টু মেক আপ এ ইয়ার, মেক মানে তৈরি, আপ এ ইয়ার একটা বছর, যাতে একটা বছর তৈরি হয়। অ্যান্ড এ স্পেয়ার এবং একটি স্পেয়ার মানে একটা পৃথিবী বা একটা পুরো হোল বাতাবরণ। তারপরে যে চলো, অ্যান্ড আই থিঙ্ক এবং আমি ভাবছি বা আমি যদি মনে করি, ইট নো ডিসগ্রেস এটা একটা লজ্জার বিষয় নয়, টু অকুপাই মাই প্লেস। অকুপাই মানে যে আমার যে জায়গাটুকু, মাই প্লেস আমার যে জায়গাটুকু, এই টু অকুপাই বাই প্লেস মানে আমার জায়গাটুকু নিয়ে আমাকে যেন না মানে ব্যঙ্গ আর কি করা না হয়। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও আমি তোমার মতো এত বড় নই। ইফ মানে যদি, আই অ্যাম মানে আমি হই, নট আমি হই না, সো লার্জ খুবই বড়, অ্যাজ ইউ তোমার মতো, ইউ আর নট সো স্মল অ্যাজ আই তুমিও কিন্তু আমার মতো অতটা ছোট নও। মানে স্কুইরেল মানে কাঠবিড়ালিটা পাহাড়কে কী বলছে বা মাউন্টেনকে, যে যদিও তোমার মতো আমি অতটা বড় নয়, কিন্তু তাও তুমিও আমার মতো অতটা ছোট নয়। বুঝতে পারছো গাইস? তারপরে হচ্ছে অ্যান্ড নট হাফ সো স্প্রাই, মানে আমি যতটা চটপটে, স্প্রাই মানে হচ্ছে চনমনে বা স্ফূর্ততা,
আমি যতটা স্ফূর্ততা বা চটপটে তার অর্ধেকটাও তুমি নও। এই হাফ মানে অর্ধেক, তুমি আমার অর্ধেক চনমনেও নও। তারপর বলছে আই উইল নট ডিনাই ইউ মেক। ডিনাই মানে অস্বীকার করা, বুঝলে? ডিনাই মানে আই উইল নট ডিনাই, আমি অস্বীকার করব না। ইউ মেক, তুমি বানাও। এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা সুন্দর স্কুইরেল ট্র্যাক, একটা সুন্দর কাঠবিড়ালির রাস্তা, একটা সুন্দর কাঠবিড়ালির রাস্তা, কাঠবিড়ালি যাওয়ার জন্য একটা সুন্দর পথ তুমি তোমার গায়ের উপরে বানিয়ে রেখেছো। কে কে বানিয়ে রেখেছে বন্ধুরা? এখানে বানিয়ে রেখেছে হচ্ছে মাউন্টেন। আচ্ছা, তারপরে আছে ট্যালেন্টস ডিফার। ট্যালেন্ট মানে কি? ট্যালেন্ট মানে হলো অভিজ্ঞতা। ডিফার, ডিফার বলতে এখানে ডিফারেন্ট কথাটাকে এইভাবে বুঝিয়েছে লেখক। ট্যালেন্টস ডিফার, দুজনেরই অভিজ্ঞতা দুরকম বা আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছুই ঠিকঠাক আর মানে সব কিছু বুদ্ধিমত্তার সাথে সবার মধ্যে দেওয়া রয়েছে। সব কিছু বুদ্ধিমত্তার সাথে সবার মাঝে বা সবার মধ্যে দিয়ে রাখা হয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট, ইফ মানে যদি, আই ক্যান নট ক্যারি যদিও আমি বহন করতে পারি না, ক্যারি মানে বহন করা, ফরেস্ট, ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল, অন মাই ব্যাক আমার পিঠে, যদিও আমি আমার পিঠে একটা জঙ্গল বহন করতে পারি না। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, কি বলছে? নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও একটা বাদাম ভাঙতে পারো না। কাঠবিড়ালি তাহলে কী বলছে? যদিও আমি তোমার মতো পিঠে করে একটা ফরেস্ট মানে জঙ্গল বহন করতে পারি না, কিন্তু তুমিও একটা ছোট্ট ক্ষুদ্র যে নাট মানে বাদাম, সেটাও তুমি ক্র্যাক করতে পারো না, মানে ভাঙতে পারো না। আশা করি এই যে কবিতাটা যতদূর পড়িয়েছি তোমাদের ভালো লাগবে। প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু শেয়ার করবেন সব বন্ধুরা। ধন্যবাদ।